ওটা কে রে? ফুলবানু না? হুম। কিরে ফুলবানু, কাল কাজে আসিস নাই কেন? তুই জানোস না তোরে না দেখলে যে আমার ভাল লাগে না? না মানে আমার স্বামী খুব অসুস্থ তাই আসতে পারি নাই ভাই। তোর এত কষ্ট করা লাগে না রে ফুলবানু, এত কষ্ট। তুই যদি চাস ফুলবানু, আমার 200 বিঘা জমির মধ্যে 50 বিঘা জমি তোর নামে লেখা দেবো, সাথে একটা বাড়িও দেবো, কিন্তু তুই আমার 4 নাম্বার বইয়ের জায়গাটা তুই নিবি। শালা লুচ্চা বেটা, বুইরা বয়সে ভীমরতি ধরছে হ্যাঁ? ঘরে তিনটা বউ থাকতে আমাকে বিয়ে করতে চাস? সারা পাড়ার মাইয়া গো দেখা বেড়াস, তোর কি চোখের নেশার ভালো হইব না রে বুইরা? বুইয়ার হইলাম কইরে ফুলবানু, মনের বয়স তো এখনো 18। আচ্ছা যাই হোক, বিয়া যদি নাই বস, তাহলে মাঝে মধ্যে একটু সময় দিস। তোর আর কষ্টের কাজ করা লাগবো না, তোর ভালোর জন্যই বললাম। একটু ভেবে দেখ, আমি কিন্তু মানুষের খারাপ চাই না। শালার বুইরা, তোর মনের বয়স 18 তাই না? আবার তুই আমার কাছে সময় চাস হ্যাঁ? শালার বুইরা, তুই আমার চোখের সামনেতে গেলি নাকি এই ইট দিয়ে তোর মাথা ফাটাইলে হ্যাঁ? ওরে ফুলবানু রে, ধুর, শালার বুইরা ওর কামার করতামই না। আহারে, এই যে কাজ করি মানুষের আর সহ্য হয় না। বন্ধু, হ্যাঁ ওই দেখ ফুলবানু। বন্ধু, চল মজা নিয়ে আহি। চল যাই। চল। এই ছেকচি শেলা, আহ, তোমার নরম দুটি হাতে এত কষ্টের কাজ কি এত মানায় বলো সোনা? আপনাদের মুখে কি এমন নোংরা কথা ছাড়া ভালো কথা আসে না? কি আর করার, পেটের দায়ে কাজ করি। অসুস্থ স্বামী ঘরে শুয়ে আছে, তার চিকিৎসা করাই। মেয়ে হয়ে জন্মেছি, কাজ তো করতেই হবে, কি আর করব। আহ সুন্দরী, এত সুন্দর কোমল দুইটি হাত, কমলার খুশের মতো দুইটি ঠোঁট, টসটসে গাল, সেক্সি মায়াবী চেহারা। আহ সুন্দরী, মন তো আর মানে না, দাও না মনের আশাটা পূরণ করে। বন্ধু, মানুষ আসছে, চল শালিকে পরে দেখে নেব। শালা ফুলবানু এখনো আসে না কেন? প্রতিদিন তো এই টাইমে আসে। আজকে যে কিছু করে হোক মনের কথাটাও বলতে হবে। আরে এই তো ফুলবানু আসতেছে, এইবার বলবো। ও মা গো, এইভাবে কেউ ভয় দেখায়? তুমি ভয় পাইছো? ভয় পাবো না? ওরে সোনা, তোরা আমারে কি পাইছস? সবাই আমার সাথে এমন করতেছস, আমার কি স্বামী সংসার নাই? আমিও তো একটা রক্তে গড়া মানুষ। আমি সুন্দর বলে আমি কাজ করে খাই, এটা কি আমার অপরাধ? আরে ফুলবানু সোনা, দাও না একটু দিলটা ঠান্ডা করে। কতদিন তোমার অপেক্ষায় আছি। এই শর্ট বুচ্চা গুনহান্তার। আরে ফুলবানু সোনা, তুমি আমার মনের কথা বুঝলা না। একদিন তোমাকে আমি আমার করবই।
কে ফুলবানু তুমি আসছ? হ্যাঁ গো, আমি আসছি। তুমি কি ঠিকঠাক মতো খাবার খাইছো? ওষুধগুলা কি ঠিক মতন খাইছো? হ্যাঁ ফুলবানু, খাইছি। ফুলবানু, তুমি একটু আমার পাশে আসো, বসো। কি গো, শরীর কি বেশি খারাপ লাগছে? না না, হুম, মনে হচ্ছে তো প্রচুর খারাপ হচ্ছে তোমার শরীরটা। আমি তো বাসায় থাকি না, ঠিকঠাক মতো নিজের শরীরের যত্ন নিতে হবে তো, না হলে তো অসুস্থ হয়ে যাবা তুমি। নিজের খেয়াল নিজে রাখতে হবে, তাহলেই তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি তো আমার কথা চিন্তা করি না রে বউ, আমার তো সব চিন্তা তোমার নিয়ে। তোমার খুব কষ্ট হয়ে যাইতেছে না? আমাকে নিয়ে টেনশন করো না তো, তুমি এখন ঘুমাও। তুমিও খেয়ে দিয়ে ঘুমাও। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই। না না না, তুমি খেয়ে ঘুমাও। বন্ধু, আজ মাথায় অনেকটা রাগ চেপে আছে রে। ওই শালি আমার একটা থাপড় মারছে, এর প্রতিশোধ তো আমি নিবই। না না, এটা তো মেনে নেওয়া যায় না। আমার বন্ধুর গায়ে হাত, ওই শালি ফুলবানুকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। বন্ধু, ভাইকে খবর দে, দেখি ভাই কি বলে। ঠিক বলছিস বন্ধু, এর একমাত্র সমাধান ভাই দিতে পারবো। এই বন্ধু, হ্যাঁ ভাইকে কল দে। আচ্ছা বন্ধু, আমি কল দিচ্ছি। কই গো ফুলবানু, দরজাটা খোলো না। হ্যাঁ ফুলবানু, দরজাটা খোলো না। তা কি খবর তোমার? হ্যাঁ, তোমারটা দেখি খুঁজেই পাই না, কারণটা কি কৌছে? ভাই, সকালে কাজে যাই, এত রাত্রে আসি, দেখা হবে কিভাবে? ঢপ মারার জায়গা পাও না। তোমার ঢপ দেখার বাঁচলাম না। তা 3 মাসের যে ভাড়া বাকি, এ খেয়াল কি আছে? টাকা কয়টা দেও না কা, কারণটা কি কৌছে? দিমু ভাই, স্বামীটা অসুস্থ, কাজকর্ম করতে হইতাছে, সংসার চালাইতে হইতাছে, বুঝেনি তো, একটু কষ্ট হইতাছে। দিয়ে দিমু আপনার 3 মাসের ভাড়া। ডিমু করলে তো হবে না। টাকা কয়টা আমার লাগবো আজকে। ভাড়াটা দিয়ে দাও, আমি চলে যাই। এখন তো আজকে দিতাম না ভাই, কাম করলে, কাম করার শেষে টাকা দিলে তারপরে সে আপনার দিমু। এত কইবত আমি শুনবো না তো। আমার বাসা থাকো, টাকা লাগবো, না হলে তো এমনি এমনি আমি রাখতে পারবো না। কিন্তু তুমি যদি একটু দেখো, তাইলে একটু করতে পারি আর কি। তা কি কও? ভাই, অনুরোধ আপনার কাছে, এরকম নোংরা কথা আর বলবেন না। আপনি 3 মাসের ভাড়া আমি 1 সপ্তাহের ভিতরে দিয়ে দেব। দেখো, যদি এই 3 মাসের ভাড়া এই 1 সপ্তাহের ভিতর দিতে পারো, তাহলে আমার পক্ষেই ভালো। কিন্তু যদি নাও দিতে পারো, আমার কথাটা একটু ভাইবা রাখো।
যাও যাও, কিন্তু মনে রাখো এই 1 সপ্তাহের ভিতরে আমার টাকা কটা যেন পাই, মনে রাখো। শালার ভাইকে বিকেলে ফোন দিলাম, ভাই এখনো আসতেছে না কে? সেটাই তো আমারও কথা রে ভাই। ভাই এখনো আসে না কে? ভাই এলে কাজ করতে পারি। ভাই কখন আসবো তাই দেখ। ভাই তো সন্ধ্যা হয়ে গেছে, আইবো মনে হয় এখন। একটু ভাই অপেক্ষা তো করি। এই সময় থাকার কথা। বন্ধু, বড় ভাই আইতেছে রে। হ ভাই আইতাছে। এই কিরে এদিকে হ্যাঁ। তাহলে বুঝছস তোরা বিষয়টা? হ্যাঁ ভাই বুঝছি, দেখি আবার শালি কি করে। তাহলে চল। ওকে ভাই। ওই কারা? কিরে, ওই দিন আমার থাপ্পড় মারছিলি মনে নাই? আজকে কই যাবি? ফুল ভানু, তোর রূপের অনেক ড্যামাক রে। আজকে তোর ড্যামাক কমামু। এই এত কথা বলার কি আছে? 10 শালি রে ধর। চল ছাড় বলছি, ওই চল জঙ্গলে। ছাড়, ছাড় আমাকে, ছাড় বলছি, ছাড়, ছাড়। এই পৃথিবীতে মেয়েরা আজও নিরাপদ নয়। সভ্যতার কথা বলি, অথচ ভয়ের সঙ্গেই তাদের পথ চলতে হয়। বিবেক ঘুমিয়ে গেছে, ন্যায় বিচার বিক্রি হয়ে গেছে টাকার কাছে। ধর্ষণ আজ আর শুধু অপরাধ নয়, এটা যেন প্রতিদিনের খবরের পাতার এক সাধারণ শব্দ। একটা ঘটনার পর আরেকটা আমরা পড়ি, দীর্ঘশ্বাস ফেলি, তারপরও ভুলে যাই। কিন্তু যে মেয়েটির জীবন ভেঙে যায়, তার জন্য কোনো ভুলে যাওয়ার সুযোগ থাকে না। এই নীরবতাই সবচেয়ে আমাদের বড় অপরাধ।